হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ফাইনালি আমি ঘুম থেকে উঠে দেখছি একটি পার্সেল, আমার 4টে পার্সেল অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা এসেছে। তা পার্সেলওয়ালা ফোন করেছে, তা আমাদের বাড়ির সামনেই রয়েছে। তা আপনারা দেখতে দেখুন। চলুন, এটা কিন্তু পার্সোনাল পার্সেল, এটা রাইডিংয়ের কিন্তু প্রস্তুত নিচ্ছি। আর সেটার জন্য কিন্তু আমি পার্সেল কিছু অর্ডার করেছি, যেটা আমি রাইডিংয়ের জন্য প্রস্তুত নিয়ে বের হবো মনে হচ্ছে। সেটার জন্য আস্তে আস্তে একটা একটা করে অর্ডার নিয়ে আমি রেডি করছি এখন থেকে। তা চলুন পার্সেলটা দেখুন। তো যে ফাইনালে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা আমি অর্ডার করেছিলাম মাইক্রোফোন, যে হেলমেটে দেওয়া হয়। তো সেটার জন্য যে রাইডিংয়ের জন্য প্রস্তুত নিচ্ছে আমি আস্তে আস্তে। আর এটা যে মাইক্রোফোনটা চলে এসেছে, এটা কিন্তু রাইডিংয়ের জন্য বেটার। যে মাইক্রোফোনটা হেলমেটে দিয়ে কথা বলা হয় রাস্তাতে যেতে যেতে গোপ্রোর জন্য, তার জন্য কিন্তু এটা আমি অর্ডার করেছি। তো দেখা যাক সেটআপগুলো পুরোটা আসুক। আজকে প্রায় আসেনি, আজকে 4টে অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা এসেছে, এখনও 3টে বাকি আছে। 3টে বলছে কালকে 2টো দিবে। তা দেখা যাক। সেটার জন্য কিন্তু সবগুলো চলে আসলে কিন্তু আমি পুরো হেলমেটের যে সেটআপগুলো আছে একবার আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো। তো চলো। তো আজকে ফাইনালি যে দ্বিতীয় দিনের পার্সেল আজকে আমাদের বাড়ির সামনে চলে এসেছে। আর এই দাদা নিয়ে এসেছে। কেমন আছে দাদা? হ্যাঁ, কটা পার্সেল এসছে আজ? দুটো আছে। দেখি বাইকটা দেখি। 2200 আছে। এটা তো আলাদা আলাদা পার্সেল করছিলাম আমি, কিন্তু একসঙ্গে দিয়েছে। দেখি বাই করে দেখে। তো 4টে পার্সেলের মধ্যে কালকে একটা দিয়েছে আর আজকে 2টো এসেছে একটা ব্যাগের মধ্যে। তা সেটা আর একটা বাকি আছে, সেটা কালকে আসবে নাকি দাদা? কাল আসবে না শুক্রবার? কাল না শুক্রবার। তা সে পার্সেলটা আপনারা দেখতে থাকুন। যে সে দাদার কাছে চলে এসেছে সেই পার্সেলটা, এখন কিন্তু আনবক্সিং হয়ে গেছে। আর এই যে একটা পার্সেল, এটা যে মোটোব্লগের সেটআপ, এটার জন্য আমি এখন অবধি মোটোব্লগিং করতে পারিনি। আর এটাই কিন্তু আমি কালকে অর্ডার করেছিলাম আজ কদিন আগে, তা কালকে দেয়নি, তা আজকে দিয়েছে। আর একটা সেটআপ বাকি আছে, সেটা আজকে নয়, আবার বলছে কালকে দেবে। আর এটা হচ্ছে মোটোব্লগিংয়ের সেটআপ গোপ্রোর। আর এটা হচ্ছে মেমোরি কার্ড। এটা টোটাল কত হচ্ছে দাদা? 2200। তো ফাইনালি আমার 3টি, এখন আমার যে মাল আমি অর্ডার করেছিলাম মোটোব্লগের জন্য, তো 3টি চলে এসেছে। আর একটি বাকি আছে, যেটা চিপ মানে মেমোরির ভিডিও ট্রান্সফার করি, সেটাই বাকি আছে। তো ফাইনালি যে আমার 4টে অর্ডার করেছিলাম যে অ্যামাজন থেকে যে পার্সেল, তার মধ্যে 3টে চলে এসেছে। আর একটি ভাই আমার নিয়ে আসছে। এটা লাস্ট পার্সেল, যেটা আমি চিপে করে মানে মেমোরি কার্ড থেকে যেটা ভিডিও ট্রান্সফার করব, সেটা চলে এসেছে। এই হচ্ছে ভাই নিয়ে এসছে। দেখি ভাই, এটা খুলো দেখি। আর অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার যে মেমোরি যে ট্রান্সফার করছে ভিডিও, সেটার জন্য ডিস্টার্ব হচ্ছে বলে এটা আমি অর্ডার করেছি। এটা দেখা যাক এটা কীরকম স্পিড দিচ্ছে। আর এই হচ্ছে ভাইয়ের গাড়ি। ভাই বাড়ি কোথায় তোমার? মহেশপুর। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছে। এই যে পার্সেল এখন চলে এসেছে। হ্যাঁ, এটা বাই করা আসছে না তো, ঘুরে এলাম না এমনি। বাস, এই মালটা আলাদা লাগছে কেন? আর এই হচ্ছে সেই পার্সেল। তো এটার জন্যই মানে কিছু ভিডিও আমি ট্রান্সফার করতে পারছিলাম না। আর একটা আছে নর্মাল, সেটা ডিস্টার্ব হচ্ছে খুব, তার জন্য এটা অর্ডার করেছে। তো আমার আজকে 4টি মানে কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি যে ব্লগিং মোটো ব্লগিং সেটা আমি সেট করব, সেটা আপনারা দেখতে থাকুন। তো চলুন আজকে আমি হেলমেটের মানে এটা সেটিং করে দেখাবো যে মোটো ব্লগিং করতে আমার যে ক্যামেরাটা ঝুঁকে যাচ্ছিল সেটা এখন ঠিক হবে, এটা যে আমি অর্ডার করেছি। তো এবার থেকে মোটো ব্লগিং কিন্তু আমি শুরু করব যে আমার গাড়ি আছে গ্ল্যামার গাড়ি থেকে। তো চলুন সেটা আপনারা দেখতে পাবেন। আর কীভাবে সেট আপ করছি যে হেলমেট আমি গোপ্রো ক্যামেরা, সেটা আপনারা দেখতে থাকুন। চলুন লেটস গো। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মোটো ব্লগিং এর যে সেটিং ছিল এতদিন আমি করিনি। আর যে মোটো ব্লগিং এর কিছু কিছু সেটিং বাকি ছিল, এই যে গোপ্রো ক্যামেরাটা হেলমেটে আমি লাগাতাম ঝুঁকে যেত, তার জন্য আমি কিন্তু 4টি অর্ডার করেছি যে মোটো ব্লগিং এর সেটিং। তার জন্য একটি চিপের দরকার ছিল, একটি গোপ্রো ক্যামেরাতে চিপের দরকার ছিল, তো একটা চিপ অর্ডার করেছি, চিপ চলে এসেছে। আর এই যে মাইক্রোটা যেটা হচ্ছে মেন, যে হেলমেটে দিয়ে কথা বলে, তো এই মাইক্রোটা অর্ডার করেছি, আর মাইক্রোটা আমার চলে এসেছে অ্যাকচুয়ালি। আর আজকে পুরো সেট আপ করে আজকে আমি কিছুটা মোটো ব্লগিং কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো আমি। আর এই যে মাইক্রোটা চলে এসেছে, আর এটা কিভাবে সেটিং করতে হয় সেটা আমি দেখাবো আজকে। আর সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ হয়েছে এই যে যে এগুলো আছে, এইগুলো কিন্তু এই যে গোপ্রোতে লাগিয়ে কিন্তু আমাকে সেট আপটা করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আর এটা ছিল না বলে কিন্তু এতদিন মানে আমার ক্যামেরাটা ঝুঁকে যেত। তা আজকে আমি দেখাবো কিভাবে সেটিং করতে হয়। তার সঙ্গে সঙ্গে আর একটি আছে, একটি চিপ, যে চিপ মেমোরি কার্ডটা যেটা ট্রানজ্যাকশন হয় ভিডিও, সেটার জন্য একটা কিন্তু আমার ছিল, তা সেটা ডিস্টার্ব করছিল বলে এটা আমি অর্ডার করেছি। তা এটার দাম হচ্ছে 1200 টাকা নিয়েছে। আর এই চিপটির দাম হচ্ছে 1800 টাকা নিয়েছে। আর এটার দাম হচ্ছে আপনার 500, এটার দাম হচ্ছে 500 টাকা নিয়েছে। আর আর এইগুলো যেগুলো আপনাকে দেখালাম এগুলোর দাম হচ্ছে 600 টাকা। তো এগুলো কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর কিভাবে এবার আমি সেটিং করছি সেটা আপনারা দেখতে থাকুন। তো আমি যখন বলছিলাম যে আমার যে গোপ্রো ক্যামেরাটা যেটা সমস্যা, তার জন্য যে ম্যাটেরিয়ালগুলো আমি কিনেছি শুধুমাত্র এই কারণ, এই হচ্ছে আমার গোপ্রো ক্যামেরা এখানে লেগে গেছে, কিন্তু আমি যখনই ভিডিও করছি মানে আমার ক্যামেরাটা নিচু ভাগে হয়ে যাচ্ছে, মানে স্ট্রেট ভাবে দেখাচ্ছে না। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এইগুলো ব্যবহার করতে হবে। তো চলুন দেখি এগুলো ব্যবহার করে আমি দেখাবো আপনাদেরকে কেমন সুন্দর স্ট্রেট ভাবে ভিডিও মানে রাইডিং শুরু হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। স্টপ কর। এবার তো আমাদের কিন্তু হেলমেটে এই যে তো তাহলে আমরা চিপটা আমরা টেস্ট করে নিই, চিপের ভিডিও কেমন আছে না দেখছি, চিপের কেমন ফ্যাসিলিটি দিচ্ছে সেটা আমরা দেখছি। এই হচ্ছে চিপের কারণ। তো আমি কিন্তু এবার স্টার্ট করব গোপ্রো ক্যামেরাটা স্টার্ট করে কিন্তু আর ভয়েসটা ঠিকঠাক হচ্ছে নাকি সেটা আমি চেক করব এখন। তো অলরেডি কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ফাইনালি কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। এসব কেমন আছিস? ভালো আছি। একটু জোরে কথা বলবো, না তোর কথাটা এখানে ক্যাচ করছে নাকি সেটা। ভালো আছি। এবার আমরা দেখছি এখানে কিন্তু চেক হচ্ছে। তো ফাইনালি কিন্তু ভিডিও আমাদের শ্যুট করলাম, তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরাটা কিন্তু স্টার্ট আমার অন হয়ে আছে এখন অবধি। চলুন দেখি। বন্ধ করবো। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। এসব কেমন
ঠিক আছে ওকে ওকে ঠিক আছে। তো বন্ধু ফাইনালি কিন্তু আমাদের যে যে এই গোপ্রো ক্যামেরার যে রাইডিং এর যে সেটআপটা ছিল আজ আমি কমপ্লিট করেছি। আর এতদিন আমি মানে মোটো ব্লগিং করিনি কেন, মানে অনেকজন অনেক রকম কথা বলেছে, এই কারণে কিন্তু আমি এই যে মোটো ব্লগিং আমি ছেড়ে দিয়েছি, মানে একটা বাইকের জন্য। তো কোনো টেনশন নেই, আমার যে বাইক আছে ওই বাইকে আমি মোটো ব্লগিং আমি আবার ফির শুরু করব। তো এই যে সেটআপের জন্য আমি কিন্তু আটকে ছিলাম। আর এই যে মোবাইলটা আমার আছে ক্যামেরাটা, তো অ্যাকচুয়ালি কিন্তু এই যে ভিউটা, যে রাস্তার ভিউটা সেটা কিন্তু ঠিকঠাক দেখাতো না, মানে ক্যামেরা আমার ঝুঁকে যেত, মোটরসাইকেলের হেডলাইটটা আর কিছুটা রাস্তা দেখাতো, কিন্তু রাস্তার সামনে ভিউটা আমি পেতাম না। তার জন্য আমি মোটো ব্লগিং করিনি, তার জন্য কিন্তু অনেক সেটআপ আমি কিনেছি, প্রায় আমার 4500 ওপর আমার লেগে গেছে। তো যাই হোক, যে আমি মোটো ব্লগিং কিন্তু আমি এবার শুরু করব, আপনারা দেখতে থাকুন, চলুন লেটস গো। ও ঠান্ডা ভিডিওটি ভালো দেখে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর অবশ্যই যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করুন।